নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন স্বাদে স্বাস্থ্যে আহ্লাদে। গত পর্বে আমরা গিয়েছিলাম কোনারক এবং রঘুরাজপুর। সেখানে শ্রী চৈতন্যদেব প্রবর্তিত গোটিপুয়ার ডান্স আমরা দেখেছি। আপনারা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এই পর্বে থাকছে পুরী রামকৃষ্ণ মঠ এবং পুরী রামকৃষ্ণ মিশন নিয়ে কিছু কথা। আমরা এসেছি রামকৃষ্ণ মঠ চক্রতীর্থ পুরী। এটাতে আমরা আছি রামকৃষ্ণ মিশন মন্দিরের কাছে। গতকাল এসেছি, সেটা একটা সেন্টার রামকৃষ্ণ মিশন, আর চক্রতীর্থ পুরী এইটা মঠ, আর একটা সেন্টার। মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে এটা মঠ অফিস, এখান থেকেই মঠের কাজকর্ম হয়। তারপর একটু এগিয়ে গিয়ে মন্দির। এই রামকৃষ্ণ মঠ চক্রতীর্থ যাত্রা শুরু করেছিল 1932 সালে। বলরাম বসু ছিলেন শ্রীরামকৃষ্ণের ভক্ত। তার পুত্র অর্থাৎ বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসু, তিনিও তার পিতার মতোই খুব ভক্ত মানুষ ছিলেন। এই রামকৃষ্ণ মঠের জমিটি তাঁরই দেওয়া, অর্থাৎ এই বলরাম বসু তাদের সম্পত্তি ছিল। রামকৃষ্ণ বসু 1916 সালে এই জমিটি রামকৃষ্ণ মঠকে দান করেন। ভক্তরা থাকে, ভক্তরা চাইলে এখানে এসে থাকতে পারেন। আগে থেকে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঠিকানা মেল করতে হবে, মেল করে এখানে আসতে পারেন। এটা মন্দির। बालयोगी रामकृष्ण भिक्षु योगी साधु संग मोदमान रामकृष्ण परब्रह्म पराशक्ति जगद्रूप रामकृष्ण धर्मरक्षणाय जगति विशालाक्षि सद्मपथे विस्मृतात्मा रामकृष्ण सूत्रधरण तालपालित प्रतिज्ञ रामकृष्ण धनिदत्यभिक्षयाति तुष्यमाण আমরা জানতে পারলাম শ্রীম এইখানে থাকতেন। সামনে দুটি ঘর আছে, তার একটিতে শ্রীম থাকতেন এবং দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ কিছু এখানেই লেখা হয়েছিল। এটি আমরা জানতে পেরে খুব ভালো লাগলো যে এই সেই জায়গা, এই সেই পবিত্র ভূমি যেখানে গসপেল অফ শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখেছিলেন। পুরী রামকৃষ্ণ মঠ চক্রতীর্থ লোকেশনটি ভারী সুন্দর, অতি চমৎকার। সমুদ্রের একদম পাশে, মঠ থেকেই সমুদ্র দেখা যায়, বা মঠের গেট থেকে বেরিয়ে দুপা হাঁটলেই সমুদ্র। খুব ভালো লাগবে এখানে যদি দুদিন থাকা যায়। আমাদেরও ইচ্ছা রইল পরে এসে এখানে অন্তত দুদিন থাকবো। ওই সমুদ্র দেখা যাচ্ছে, চক্রতীর্থ মঠ পুরী, এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে। ওই দূরে কি সুন্দর হয়ে গেছে। সেই দিন আমরা সকালে পুরী মিশন থেকে বেরিয়েছিলাম, তারপর পুরীর আশেপাশে একটু ঘুরেছি।
দুপুরবেলা এখানে এসে প্রসাদ পেয়েছিলাম। পুরীর আশেপাশে ঘোরার একটি অন্য ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানে প্রসাদ পেয়ে আবার ফিরে গিয়েছিলাম পুরী মিশনে। চক্রতীর্থ মঠে থাকবার ঠিকানা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলেই দেখে নিতে পারেন, এখানে যোগাযোগ করতে পারেন। मातृदृष्टि रामकृष्ण सर्वकाल जगन मातृ दृष्टि भरित रामकृष्ण शिवोन्मादनिरासाय कृतोद्वाह रामकृष्ण विवाहे कृते पितवाचलं मनो रामकृष्ण परब्रह्म पराशक्ति। এটি পুরী রামকৃষ্ণ মিশনের মেইন এন্ট্রেন্স। স্বর্গদ্বারের খুবই কাছে, হেঁটে যাওয়া যায় স্বর্গদ্বার বিচে। এছাড়া সামনে থেকে অটো, টোটো এসব আছে, এগুলো দিয়েও যাওয়া যায়। আমরা এই রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসেই ছিলাম, 3 দিন ছিলাম। আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অ্যাড্রেস, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, এখানে এসে থাকতে পারেন। পুরী রামকৃষ্ণ মিশন প্রায় শতবর্ষর দোরগোড়ায় 1925 সালে যাত্রা শুরু করে। তবে এটি 1944 সালে আনুষ্ঠানিকভাবে বেলুড় মঠের শাখা কেন্দ্র হিসাবে যাত্রা শুরু করে। পুরী রামকৃষ্ণ মিশনের ঠিক উল্টো দিকে রয়্যাল ভিক্টোরিয়া হোটেল। এই রাস্তাটি সোজা স্বর্গদ্বার বিচের দিকে চলে গেল। একটু এগোলেই 10 মিনিট কি 15 মিনিট হাঁটলেই স্বর্গদ্বার বিচ। আর উল্টো দিকে ওই রাস্তাটি স্টেশনের দিকে যাচ্ছে। স্টেশনের দিকে সোজা গেলে স্টেশন পেয়ে যাব। স্টেশন থেকে আশ্রমের দূরত্ব মোটামুটি ওই আধ ঘন্টা মতো লাগে। এখানে একটি লাইব্রেরি আছে, সেটি 1925 সাল থেকেই চলছে। খুব বড় এবং এনরিচড লাইব্রেরি, প্রচুর বই আছে। স্থানীয় স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করে, পাঠকরাও আসে। আমরা জানি শ্রীমা সারদা দেবী 3 বার পুরীতে এসেছিলেন। তৃতীয়বার দক্ষিণ ভারত ঘুরে ফেরার সময় উনি পুরী আসেন এবং এই আশ্রমের যে জায়গাটি, সেখান থেকে অল্প কিছু দূরে শশীনিকেতনে মা অবস্থান করেছিলেন। শশীনিকেতন বলরাম বসুর প্রপার্টি ছিল। আমরা জানি বলরাম বসু শ্রীরামকৃষ্ণের গৃহী পার্ষদদের মধ্যে অন্যতম এক ব্যক্তি। এটি মূল মন্দিরে প্রবেশ করছি আমরা, আপনারা দেখুন, ভারী সুন্দর মন্দিরটি। त्वमचलो गुणजित् गुणज्ञः नान्तान्दिव सकरुणा এখানে
1956 সালে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি ছেলেদের জন্য একটি স্টুডেন্টস হোম খোলা হয়েছিল। সেটি এখনো চলছে এবং তফসিলি জাতি তফসিলি উপজাতিদের ছেলেরা এখানে থেকে পড়াশোনা করে, তারা উপকৃত হচ্ছে। 1984 সালে একটি ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট চালু করা হয়েছে, যেটি এখান থেকে গ্রামে যায়, দরিদ্র মানুষের মধ্যে সেবা কার্য করে। এটি নবনির্মিত কর্মীদের থাকার জায়গা, অর্থাৎ কর্মী ভবন। আমরা যখন গিয়েছিলাম তার কদিনের মধ্যেই উদ্বোধন হওয়ার কথা ছিল। এটি আমরা যাচ্ছি, ডান দিকে হলো ডাইনিং রুম, অর্থাৎ সামনে গিয়ে এই যে ডান দিকের দরজা, এখানে খাবার জায়গা। আমরা এখানেই সকালে বিকেলে প্রসাদ পেতাম। এই ভবনটির উদ্বোধন করেন স্বামী গহনানন্দজি মহারাজ 6 সেপ্টেম্বর 1997 সালে। সেদিন গণেশ চতুর্থী ছিল। এটি হস্টেল বিল্ডিং, এখানেই ছাত্ররা থাকে। তফসিলি জাতি তফসিলি উপজাতিদের জন্য হস্টেল। এটি মিশনের অফিস ঘর, এখান থেকেই মিশনের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। আশ্রমের ভেতরে হনুমানের উপদ্রব খুব আছে, মাঝে মাঝে দল বেঁধে তারা হাজির হয়ে যাচ্ছে, খুব দাপাদাপি করছে, আবার চলেও যাচ্ছে। আবার কতগুলো ছোট ছোট হনুমান যেখানে সেখানে ঢুকে পড়ে। তবে কর্মীরা সদা সজাগ, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে লাঠি টাঠি নিয়ে। এটি গেস্ট হাউস, এখানেই আমরা ছিলাম। একতলা দোতলা দুই জায়গাতেই ঘর আছে। আমাদের একটা ঘর একতলায় ছিল, একটা দোতলায় ছিল। 6 জন ছিলাম আমরা, 3 জন 3 জন করে দুটি ঘর।
এই সিঁড়ি দিয়ে উঠে দোতলা বারান্দা, ডান দিকে পরপর পরপর ঘর। এই একটি ঘর আমাদের, 3টি বেড পাশাপাশি রাখা, 2জন থাকতে পারে, 3জনও থাকতে পারে। ভালো খোলামেলা আলো হাওয়া বাতাস আছে। সামনে একটা টেবিল জল টল রাখার জন্য। এখানে নোটিশ বোর্ড আছে, তাতে কখন খাবারের টাইম সেগুলো দেয়া আছে এবং নিয়মাবলী, আশ্রমে থাকার জন্য যে নিয়মাবলী সেগুলি দেয়া আছে। এবার টয়লেটটি দেখি। একটা বেসিন আছে, মিরর, কমন, শাওয়ার, কল ইউজ করার জন্য বালতি, মগ। তবে এই বাথরুমে গিজার ছিল না, বাইরে একটি গিজার রাখা আছে, সেখান থেকে জল নিতে হয়। তবে আমাদের নিচে যে ঘর পেয়েছিলাম সেই ঘরে কিন্তু গিজার ছিল। এখানে পয়েন্ট করা আছে, হয়তো পরে হবে। গেস্ট হাউস খুব পুরনো নয়, আস্তে আস্তে হবে। এমনিতে ব্যবস্থা ভালো, খারাপ না। বারান্দার এখানে গিজারটি রাখা আছে, এখান থেকে আমরা জল নিতাম, অসুবিধা হতো না কিছু। बेनती करत मैं तो हार गई रे पिया गो मनानत नाही रे पिया को मना पिया को मना पिया को मना मानत ना। আমরা এবার ছাদে উঠছি। গেস্ট হাউসের ছাদটি ভারী সুন্দর। আশ্রম ক্যাম্পাসে অনেক গাছ আছে, সেগুলো ছাদ থেকে দেখা যায়, বেশ ভালো লাগে। প্রশস্ত ছাদ, খুব সুন্দর। এই ছিল পুরী রামকৃষ্ণ মঠ এবং পুরী রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কিছু কথা, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা পুরী মিশনে 3 দিন ছিলাম, বেশ ভালো কেটেছিল। আপনারা এখানে আসতে পারেন, থাকতে পারেন, আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন মিশন কর্তৃপক্ষের সঙ্গে, নিশ্চয়ই ভালো লাগবে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্যের সঙ্গে শেয়ার করে নিন। ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন, আর হ্যাঁ, অন্যকেও আনন্দে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্য একটি ব্লগে। ধন্যবাদ, নমস্কার। আগমত্ত বিধানেন কলৌ দেবা ইয়াজেত সুধীহি। কলিযুগের সাধক তন্ত্রজ্ঞ বিধান দ্বারা দেবগণের পূজা করবেন। বৈদিক মন্ত্র কলিতে বীর্যহীন। আগম বলেছেন দেবের জিয়া শব্দ জাতের শক্তি ছিল সত্য, ত্রেতা, দ্বাপরে। এখন মৃত, কি সুন্দর উপমা দেখো। পাঞ্চালিকা যথা বিদ্য। मानत नाही रे पिया को मना আমরা ভোগ নিয়েছি। আমাদের 6 জন আছি, তাই একটা কেবিন। 12838 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।